আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। দীর্ঘ বিরতির পর আবার নতুন করে শুরু করতে যাচ্ছি কলেজ কম্পিউটারের আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের এক ভাই কমেন্ট করেছিলেন যে অফিসের বিভিন্ন দরখাস্ত, তারপরে হচ্ছে অফিসিয়াল যেই কাজগুলো আছে ওই বিষয়ে হচ্ছে দেখানোর জন্য। তো আজকে আমরা ওটাই দেখাবো। তো আজকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে একটি দরখাস্ত লিখতে হয়। তো তার আগে প্রথমে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি এতদিন আপনাদের মাঝে ভিডিও না দেওয়ার কারণে। আসলে মূলত হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম আর নানান ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও দেওয়া হয়নি। ইনশাল্লাহ চেষ্টা করব সামনে থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তো আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা একটি দরখাস্ত লিখতে পারি। এজন্য আমরা নর্মালি জানি যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। তারপর আমরা দেখব আমরা মাউসের রাইট কিতে ক্লিক করে নিউ থেকে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিতে পারি। ঠিক আছে, এইখানে যে কোনো একটা নাম দিতে পারি, অথবা আমি হচ্ছে স্টার্ট মেনু থেকে স্ক্রল করে নিচে যদি আসি সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড নিয়েও কাজ করতে পারি। তো আমরা নর্মালি এটা নিলাম, এখান থেকে আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। আচ্ছা, যেহেতু আমরা এই দরখাস্তটা বাংলাতে লিখব সেক্ষেত্রে অবশ্যই আমাদের কম্পিউটারে বিজয় 52 অথবা অব্র কিবোর্ড ইনস্টল করা থাকতে হবে, নতুবা আমরা কিন্তু এই দরখাস্তটা লিখতে পারবো না। বাংলা লেখার জন্য আপনাকে হচ্ছে অবশ্যই বিজয় 52 অথবা হচ্ছে অব্র কিবোর্ড ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের কম্পিউটারে আজকে দেখব কিভাবে বাংলায় বিজয় 52 সফটওয়্যারের মাধ্যমে আমরা বাংলা লিখতে পারি। এজন্য প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে পেজটা সেট আপ করে নিতে হবে যে আমি হচ্ছে মার্জিন কতটুকু চাচ্ছি, মার্জিন উপরে বা পাশে ডান পাশে কতটুকু মার্জিন চাচ্ছি, এটা আমাকে প্রথমে ঠিক করে নিতে হবে। এজন্য আমাকে প্রথমেই যেতে হবে লেআউট মেনুতে। কোথায় যেতে হবে? লেআউট মেনুতে। আমরা লেআউট মেনুতে গেলাম। এখান থেকে আপনি দেখবেন এখানে মার্জিনস নামে একটা অপশন আছে। আপনি জাস্ট এই মার্জিনসে ক্লিক করে দিলেই এখানে আপনার বেশ কিছু ডিফল্ট মার্জিন দেওয়া থাকবে। যদি আপনার এই মার্জিনগুলো আপনার চাহিদা অনুযায়ী না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি নিচে দেখুন কাস্টম মার্জিনস নামে একটা অপশন আছে। আপনি এখান থেকে কাস্টম মার্জিনে যখনই ক্লিক করবেন এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আপনি দেখুন আপনার মন মতো কিন্তু আপনি মার্জিনটা দিয়ে নিতে পারবেন। আপনি টপে কতটুকু চাচ্ছেন, লেফটে কতটুকু চাচ্ছেন, বোতামে কতটুকু চাচ্ছেন, রাইটে কতটুকু চাচ্ছেন, এইগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই দিয়ে নিতে পারবেন। এছাড়া আপনি দেখুন এখানে পেপারের সাইজ আপনি কি চাচ্ছেন, এখানে লেটার সাইজ পেপার দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে A4 সাইজ পেপার দিতে পারেন বা আপনার মন মতো লিগ্যাল সাইজ পেপার দিতে পারেন। আপনার যেই রকম পেপারে দরখাস্তটা লেখা প্রয়োজন আপনি ওরকম পেপারে নিয়ে এখান থেকে জাস্ট যখনই ওকেতে ক্লিক করবেন আপনার কিন্তু এখানে পেজ সেটআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা কি করব, আমরা প্রথমেই বাংলা লেখা শুরু করব। ধরুন আমরা আজকে কি দরখাস্ত লিখব, আমরা হচ্ছে ছুটির জন্য একটা দরখাস্ত লিখব। আচ্ছা, এজন্য আমাদের প্রথমেই কি করতে হবে, যদি আপনার এখানে বিজয় 52টা ওপেন না থাকে, ধরুন আমি এটাকে কেটে দিচ্ছি, এখন আমি বাংলা লিখব, সেক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারে বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। এরপর আমি চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে যাওয়ার পর এখানে দেখুন উপরে আছে বিজয় 52। এর আগে আমরা বাংলা লেখার যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি আপনারা হচ্ছে ওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য আরও সহজ হবে। বিজয় 52 সফটওয়্যারে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই সফটওয়্যারটা অ্যাক্টিভ হয়ে যাবে, যদি আপনার কম্পিউটার এটা অ্যাক্টিভ না করা থাকে। এখন একটা বিষয় খেয়াল করুন, এই যে বিজয় 52টা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অ্যাক্টিভ হয়ে গেলে এখানে উপরে একটা বার চলে আসবে, এখান থেকে আপনি বিভিন্ন চেঞ্জ করতে পারবেন, ইংরেজি, বিজয় ক্লাসিক, ইউনিকোড দিতে পারবেন। যদি আপনার এই অপশনটা না আসে, দেখুন এই অপশনটা আমার এখানে নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে আনবেন, আপনি চলে আসবেন এই যে নিচে একটা অপশন আছে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনি কি করবেন, এখানে জাস্ট তীর যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনি এখানে দেখবেন বিজয় 52 নামে একটা সফটওয়্যার চলে এসেছে। তো এখান থেকে আপনি মাউসের রাইট কিতে ক্লিক করবেন,
তারপর হচ্ছে শো অ্যাজ টপ বারে দিলেই আপনার হচ্ছে এই সফটওয়্যারটা টপ বারে চলে আসবে। এখন আমরা যেহেতু বাংলা লিখব সেক্ষেত্রে আমরা দুইভাবে বাংলা লিখতে পারি, একটা হচ্ছে বিজয় ক্লাসিক আর একটা হচ্ছে ইউনিকোড। আচ্ছা, বিজয় ক্লাসিক আর ইউনিকোডের মধ্যে পার্থক্যটা আপনাদের আমি দেখাচ্ছি। ধরুন আমি এখানে ইউনিকোডে যদি কিছু লিখতে চাই, বাংলা লিখতে চাই, সেক্ষেত্রে আমার এখান থেকে ফন্ট দিতে হবে। ধরুন আপনি এই কালপুরুষ ফন্টটা দিলেন, অথবা হচ্ছে আপনি নিকষ ফন্ট, এগুলো হচ্ছে ইউনিকোডে লেখার ফন্ট। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি কালপুরুষ অথবা নিকষ ফন্টটা দিয়ে নিতে পারেন। যদি এই ফন্ট আপনার কম্পিউটারে না থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিন্তু এই ফন্টটা ইনস্টল করে নিতে পারবেন। দেখুন আমি এখান থেকে ইউনিকোড আর হচ্ছে কালপুরুষ ফন্টটা সেট করে এখন আমি যদি কিছু লিখতে চাই, বরাবর লিখলাম প্রধান শিক্ষক, ঠিক আছে। ধরুন আমি ঢাকা হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আচ্ছা, ধরুন আমি এতটুকু লিখলাম। এখন এই লেখাটা আমি যদি হচ্ছে কপি করে আমি যদি কোনো ইন্টারনেটে সার্চ দিতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে দেখুন লেখাটা কিন্তু এখানে চলে আসতেছে, এখানে কিন্তু সঠিকভাবে লেখাটা চলে আসতেছে। আপনি কোনো লেখা যদি কপি করেও নিতে চান, সেক্ষেত্রে ধরুন আমি এই লেখাটার ভিতর থেকে কিছু কপি করে নিব, সেক্ষেত্রে আমি এই ধরুন এতটুকু লেখা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপরে আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে যখনই পেস্ট করে দিব, তখন কিন্তু আমার লেখাটা এখানে চলে আসতেছে। আমি জাস্ট এখান থেকে ফন্টটা চেঞ্জ করে যদি কালপুরুষ ফন্ট দিয়ে দিই, দেখুন আমার কিন্তু লেখাটা একদম সুন্দর দেখাচ্ছে। তো ইউনিকোডে লেখার সুবিধা হচ্ছে আপনি এই টেক্সটটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনি যদি কাউকে হচ্ছে হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুক বলুন, এখানে এই লেখাটা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট কপি করবেন, এরপর হচ্ছে পাঠিয়ে দিবেন। আর যদি আপনি এখানে বিজয় ক্লাসিক দিয়ে বাংলা লেখেন, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ফন্ট দিতে হবে সত্যনিয়া এমজে। তো সত্যনিয়া এমজে ফন্ট, এই যে দেখুন এখানে বাংলা লেখা আছে। আমরা যদি একটু নিচে যাই, সেক্ষেত্রে দেখব যে কোনো সত্যনিয়া এমজে ফন্ট এখানে নাই। এখানে আছে দেখুন সত্যনিয়া ও এমজে, আর হচ্ছে এই যে বাংলায় হাবিজাবি কিছু একটা লেখা। তো আমরা যদি এই লেখাতে ক্লিক করি, দেখুন এখানে কি দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনারা এখান থেকে সত্যনিয়া এমজে ফন্টটা নেওয়ার পর আপনারা যদি এখানে বরাবর লিখুন, বরাবর প্রধান শিক্ষক। আচ্ছা, আপনি জাস্ট এটাকে কপি করলেন, কপি করে আপনি যখনই এটাকে কোনো ইন্টারনেটে সার্চ দিতে যাবেন, দেখুন এখানে লেখাটা কিন্তু পুরোই এলোমেলো হয়ে গেছে, লেখাটা ঠিক নেই। কিন্তু আমরা যখন ইউনিকোডে লিখেছিলাম সেক্ষেত্রে কিন্তু লেখাটা একদমই ঠিক ছিল। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনারা সবসময় ইউনিকোড এবং এখান থেকে নিকষ অথবা কালপুরুষ ফন্টে বাংলা লেখার চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, লিখলাম। এরপরে আমরা ধরুন লিখব হচ্ছে বিষয়। বিষয় কি? ধরুন 3 দিন ছুটির জন্য আবেদন। এরপরে ধরুন নর্মালি দরখাস্ত যেরকম থাকে, জনাব বিনীত নিবেদন, এই যে আমি আপনার স্কুলের 10ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আচ্ছা, আমি হচ্ছে এখন পুরো দরখাস্তটা আমি এখান থেকে লিখে নিব। আপনারা হচ্ছে আমি ভিডিওটা পজ করে তারপর দরখাস্তটা লিখে নিচ্ছি, যাতে হচ্ছে ভিডিওটা খুব বড় না হয়ে যায়। তো আপনারাও এভাবে লিখে নেবেন। তারপরে আমি আরও কিছু সেটআপ করা লাগবে সেটা দেখাচ্ছি। আচ্ছা, আমি পুরো দরখাস্তটা লিখে নিলাম। এখন দেখুন
আমার এই জায়গার ফন্ট আর এই জায়গার ফন্ট কিন্তু আলাদা, এই জায়গায় ছোট, এই জায়গায় বড়। এজন্য আমি যদি ফন্টগুলো একই সাইজের করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, আমি দিব কন্ট্রোল এ দিলে সবটুকু সিলেক্ট হবে। এরপর আমরা চলে যাব হোমে যাওয়ার পর দেখুন এই যে ফন্ট সাইজের অপশন আছে, এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো একটা সাইজ নিয়ে নিব, তাহলে আমাদের সবগুলো একই সাইজের হয়ে যাবে। এখন একটা বিষয় খেয়াল করুন, এইখানে এই লেখার মাঝে এই বরাবর আর হচ্ছে প্রধান শিক্ষকের মাঝে অনেকটা জায়গা কি হয়েছে, ফাঁকা আছে। এই সেম এইখানেও আছে, তারপরে এখানেও আছে। তো এরকম এই দরখাস্তর আবার নিচেও কিন্তু অনেক ফাঁকা জায়গা রয়ে গিয়েছে। তো এইটাকে আমরা যদি হচ্ছে এখান থেকে এই ফাঁকা জায়গাটা বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট এই লেখাগুলা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। এরপর চলে যাব লেআউট মেনুতে। এখানে যাওয়ার পর এখানে দেখেন প্যারাগ্রাফ নামে একটা মেনু আছে, এখানে হচ্ছে আপনার স্পেসিং নামে একটা অপশন আছে। এখানে দেখুন নিচে আছে আফটার, অর্থাৎ একটা লাইন আর একটা লাইনের মাঝে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। তো এইখান থেকে আমরা যদি এটাকে 0 পিটি করে দেই, সেক্ষেত্রে দেখুন আমাদের এই ফাঁকা জায়গাটা কিন্তু আর এখানে নেই। এখানে আপনার ইন্টার চলে এসেছে, এজন্য হচ্ছে এখানে একটু বেশি ফাঁকা জায়গা রয়ে গিয়েছে। আমরা যদি ধরুন এই স্কুলের নাম আর বিষয় আর জনাব, এই তিনটার মাঝে নর্মালি একটু বেশি জায়গা ফাঁকা থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এইভাবে সিলেক্ট করে এখান থেকে স্পেসিংটা বাড়িয়ে দিতে পারি, অথবা আমরা কিন্তু চাইলে এখানে একটা ইন্টার দিয়ে কিবোর্ডের ইন্টারে ক্লিক করলে একটু বেশি জায়গা ফাঁকা হবে। তারপর আমরা কি করব, আমরা কন্ট্রোল আর হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেনিং যেটা, সেটা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এখান থেকে এই গ্যাপটা একটু ছোট হবে। তো আমরা একটু ছোট করে দিলাম। এখন দেখুন আমাদের দরখাস্তটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আরেকটু জিনিস বাকি আছে, এখানে হচ্ছে এই প্যারাগ্রাফটা একটু অ্যালাইন করে দিতে হবে আমাদের। জাস্ট সিলেক্ট করলাম, এরপর আমরা হোমে গিয়ে এটাকে হচ্ছে জাস্টিফাই করে দিলাম। দেখুন এখন আমাদের দরখাস্তটা সুন্দর লাগছে। এটাকে আমরা ইন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দিই। এরপর হচ্ছে এখানে স্বাক্ষর করার জন্য আমরা একটু জায়গা রাখবো, এখানে স্বাক্ষর করার জন্য আমরা একটু জায়গা রাখলাম। এখন কিন্তু আমাদের দরখাস্তটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমরা ধরুন এটাকে প্রিন্ট নিব। প্রিন্ট নেওয়ার জন্য আমরা কি করব, আমরা চলে যাব ফাইল মেনুতে। এখান থেকে দেখুন প্রিন্ট নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পিতে ক্লিক করেন তাহলে সেম একটা অপশন আসবে। এখন এখানে প্রিন্টের যেই বিষয়গুলো আছে, এখানে ক্লিক করলে আপনার প্রিন্ট হওয়া শুরু হবে। এইখানে যে অপশনটা আছে এটা হচ্ছে কপিস, আপনি এই দরখাস্তটার কতগুলো কপি চাচ্ছেন এই সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আছে প্রিন্টার, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি হচ্ছে এই দরখাস্তটা কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চান, আপনার এই কম্পিউটারে কতগুলো প্রিন্টার কানেক্ট করা আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনি যেই প্রিন্টারের মাধ্যমে এই দরখাস্তটা প্রিন্ট করতে চান ওই প্রিন্টারের যে নাম ওইটাকে সিলেক্ট করে দিলে কিন্তু আপনার ওই প্রিন্টার দিয়েই প্রিন্ট হবে। এরপর আসুন প্রিন্ট অল পেজ নামে যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করলে আরও বেশ কিছু অপশন বের হবে। প্রিন্ট সিলেকশন পেজ, প্রিন্ট কারেন্ট পেজ, কাস্টম প্রিন্ট। এটা হচ্ছে আপনি যদি সব পেজগুলো প্রিন্ট করতে চান, আপনার এখানে আরও বেশি দরখাস্ত থাকতে পারে, 10টা 20টা এরকম দরখাস্ত থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি হচ্ছে যদি অল পেজ চান সেক্ষেত্রে এখান থেকে অল পেজ সিলেক্ট করে দিবেন, অথবা আপনি যদি শুধু আপনার পেজটাই চান সেক্ষেত্রে প্রিন্ট কারেন্ট পেজ নামে এই অপশনটা সিলেক্ট করে দিবেন। অথবা ধরুন আপনি চাচ্ছেন 5 নাম্বার পেজ, 10 নাম্বার পেজ এবং 15 নাম্বার পেজ, আপনি যত নাম্বার পেজ চাবেন এখান থেকে জাস্ট আপনি এখান থেকে সংখ্যাগুলো কমা কমা দিয়ে বসিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আপনার প্রিন্টারে যদি 2 সাইড একই সাথে প্রিন্ট হয় তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু বোথ সাইড প্রিন্টের অপশনটা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার দরখাস্ত বা হচ্ছে আপনার যে কোনো কিছু প্রিন্ট আপনার একটা পেপারের এপিট ওপিট 2 পিটেই প্রিন্ট হবে। এরপরে আসুন পোর্ট্রেট এই ওরিয়েন্টেশনের যে বিষয়টা, পোর্ট্রেট ওরিয়েন্টেশন এবং ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। আপনি যদি দরখাস্তটা ল্যান্ডস্কেপ চান সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট চাইলে পোর্ট্রেট। এরপরে পেপার সাইজ আমরা আগে এটা দিয়ে নিয়েছিলাম।
এইভাবে হচ্ছে আপনি জাস্ট যখনই প্রিন্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার দরখাস্তটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হচ্ছে ভিডিও শেষ করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।